अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरन बैन यदैस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा वमन यअसिहिमा फ़क़द ضल वग़वा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ाल अल-मलअु मिन क़ौमि फ़िरऔन अतज़रु मूसा व क़ौमहु लिआलिहतिक क़ाल सनुक़त्तिलु अब्नाअहुम व नस्तहयी निसाअहुम व इन्ना फ़ौक़हुम क़ाहिरून क़ाल मूसा लिक़ौमिहि इस्तईनू बिल्लाहि वस्बिरू इन्नल अर्ज़ लिल्लाहि यूरिसुहा मन यशाअु मिन इबादिहि वल आक़िबतु लिलमुत्तक़ीन क़ालू ऊज़ीना मिन क़ब्लि अन तअतियना व मिन बअदि मा जि'तना क़ाल असा रब्बुकुम अन युहलिका अदुव्वकुम व यस्तख़लिफ़कुम फ़िल अर्ज़ि फ़यंज़ुर कैफ़ तअमलून सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह ला युहलिक उम्मतन मिनल उममि मिन आखिरिहिम बाद इंज़ालिहि तौरात बिअज़ाबिन यबअसुहुमुल्लाहु अलैहिम व इन्नमा अमरा लिलमुअमिनीना बिक़ितालिल मुश्रिकीन
أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আশুরার শিক্ষা নিয়ে আলোচনায় ছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুসা আলাইহিস সালাম আর ফেরাউন, যাদের উপলক্ষে মৌলিক আশুরার উদযাপন, তাদের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যখন মুসা আলাইহিস সালাম মুআজিজার লাঠি প্রদর্শন করেন এবং সকল জাদুকররা, এই 300 জাদুকর, তাদের সেই সাপের জাদুকে যখন মুসা আলাইহিস সালামের সেই মুআজিজার সাপের কাছে পরাস্ত দেখেছে, তখন সবাই অকপটে স্বীকার করে নিছে, রব্বি মুসা ওয়া হারুন, যে আমরা সবাই স্বীকার করে নিলাম, বিশ্বাস করে নিলাম মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পালনকর্তা আল্লাহ তাআলাই সকল মানুষের সৃষ্টিকর্তা এবং তাকে মানলেই একমাত্র সফলতা, উনি ছাড়া কোনো ইলাহ নাই। যখন সকল জাদুকররা মুমিন হয়ে যায়, তখন ফেরাউন তাদেরকে লক্ষ্য করে বলে, সেই জাদুকরদেরকে লক্ষ্য করে বলে, ইন্না হাদা লামাকরুম মাকারতুমু ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। জাদুকরদেরকে উদ্দেশ্য করে বলে, হে জাদুকররা, তোমাদেরকে আমি ভাড়া করে আনলাম, আমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমি তোমাদেরকে সারা দেশ থেকে একত্রিত করে নিয়ে আসলাম, আর এখন তোমরা সবাই মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলা। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া কিভাবে মুসা আলাইহিস সালামের উপর তোমরা ঈমান আনলা। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা। ফেরাউন বলে যে আমি এখন বুঝতে পারছি এটা তোমাদের পূর্বেকার ষড়যন্ত্র, তোমরা নিজেরা মুসা আলাইহিস সালামের সাথে আতাত করে সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, আর তোমাদের উদ্দেশ্য হলো লিয়ুখরিজু মিনহা আহলাহা, যে তোমরা এই মিশরের যারা আদিবাসী ফেরাউন এবং ফেরাউনের বংশধর, এদেরকে তোমরা বের করতে চাও, এই জাতীয়তাবাদী দলকে তোমরা বের করতে চাও, এই মিশরের জাতিদেরকে তোমরা বের করে তোমরা এই মিশরকে দখল করতে চাও। অতএব আমি তোমাদের ষড়যন্ত্র ধরে ফেলছি, ফাসাউফা তা'লামুন, অতি সত্বর তুমি জেনে ফেলবা, অতি সত্বর দেখবা তোমাদের মোকাবেলা কিভাবে করতে হয়। তখন তারা বলে, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ওই জাদুকরদেরকে লক্ষ্য করে হুমকি দিয়ে বলতেছে, লাউকাত্তিলান্নাকুম, আমি তোমাদের এক একজনকে ধরে ধরে টুকরা টুকরা করে হত্যা করব। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদের হাত কাটব, পা কাটব, টুকরা টুকরা করব। সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, সকলকে তারপরে আমি শুলিতে চড়াবো। আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এর বিপরীতে এই সকল জাদুকর, মুমিন জাদুকর, তারা কি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে? তারা কি এই হুমকির কারণে সবাইকে আবার ঈমান ছেড়ে দিছে, বা তাদের কি অবস্থান? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। যে হে ফেরাউন, তুমি শুনে রাখো,
আমরা আমাদের পালনকর্তা আল্লাহ তাআলার পথ পেয়ে গেছি, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না, তুমি হয়তো আমাদের প্রতিশোধ নিতে পারো, আমাদেরকে হত্যা করতে পারো, পা কাটতে পারো, হাত কাটতে পারো, শুলিতে চড়াতে পারো, আমাদের দোষটা কি? আমান্না বিরব্বিনা লাম্মা জাআতনা, আমাদের পালনকর্তার পক্ষ থেকে যখন সত্য নবী আসছে, তার পক্ষ থেকে সত্যিকারের সত্য বার্তা যখন আসছে, সেই আল্লাহকে আমরা মেনে নিছি। এ আল্লাহকে মানা এই দোষের কারণে তুমি যদি আমাদেরকে হত্যা করো তো আমাদের কোনো পরোয়া নাই, হত্যা করতে পারো। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আর এই সকল জাদুকররা তখন কি করে? আল্লাহর দিকে সবাই মুতাওয়াজ্জু হয়ে গেছে, আল্লাহর কাছে হাত উঠিয়ে সবাই দোয়া করতেছে, আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আমাদেরকে আপনি সবর করার তৌফিক দান করেন। আমরা বড় একটা পরীক্ষায় পড়ছি, আমাদের জীবনের ঝুঁকিতে পড়ছি, আপনাকে মানার কারণে আমাদের জীবনের ঝুঁকি। দয়া করে এই রকম ঝুঁকিতে, এরকম পরীক্ষায় আমরা যাতে ব্যর্থ না হই, ফেল না করি, দয়া করে অটল থাকার তৌফিক দান করে। আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি অটল থাকার, সবর করার তৌফিক দান করেন। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর কি দোয়া করে? হে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করে। আমরা অনেক সময় দোয়া করি যে ইসলামের উপরে অটল রাখেন, কিন্তু ওই ইসলামকে মানতে গিয়ে যদি মরতে হয় তাহলে ভাই রাজি নাই। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য কোনো কৌশল নির্ধারণ করতে হবে, অন্য কোনো কৌশল ধরতে হবে। আর এই সকল জাদুকররা, মোমেনরা, তারা আল্লাহর কাছে বলতেছে অটল থাকার তৌফিক দান করেন, আর আমাদেরকে মৃত্যু যদি দেন তাওয়াফানা মুসলিমিন, আমরা যাতে মুসলমান হয়ে মরতে পারি। মৃত্যু তো এক সময় হবেই, আজ ফেরাউনের হাতে মারা যাব, আর না হয় কালকে এমনিই মরে যাব, কিন্তু আমরা যাতে মুসলমান হয়ে মারা যেতে পারি, পরকালে যাতে আমরা চির শান্তি, চির সফলতা পেতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করতেছেন। আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ অটল থাকার তৌফিক দান করেন। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন। এখন ফেরাউন এদের এই বজ্রকণ্ঠ শুনে সে কি বিচলিত হয়ে গেছে বা পিছু হাঁটছে, বা তার মধ্যে কোনো অনুশোচনা আসছে? হয়তো বা অনুশোচনার কোনো সুযোগ আসতেও পারে, কিন্তু আল্লাহ তাআলা তারপরে কি বলেন? ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাদারু মূসা ওয়া কওমাহু, হে ফিরআউনের যারা দলবল আছে, ফিরআউনের হয়তোবা অনুশোচনা আসতেও পারে, জানি না, এগুলো ব্যাখ্যায় আসে নাই, কিন্তু ফিরআউনের এই সকল কথাবার্তা শুনে যখন একটু নরম হইছে, সাথে সাথে ফিরআউনের যারা চেলাবেলা সঙ্গী সাথী, তার দলবল, তারা সবাই দাঁড়িয়ে গেছে। আতাদারু মূসা ওয়া কওমাহু, হে ফিরআউন আপনি কি এই মূসা আর তার জাতি, এই সকল জঙ্গি গোষ্ঠীর আপনি এভাবে ছেড়ে দিবেন? তারা আপনার ইবাদতের বিরুদ্ধে কথা বলতেছে, আপনাকে আমরা সবাই মিলে আল্লাহ মানছি, মাবুদ মানছি, আর আপনার বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতেছে, আপনার বিরুদ্ধে কথা বলতেছে আপনাকে ছেড়ে আবার অন্য কোনো আল্লাহ নাকি আছে তাকে ধরার জন্য। আপনি কি তাদেরকে এইভাবে ছেড়ে দিবেন? এইভাবে তারা বিশৃঙ্খলা করে যাবে, আর তারা এইভাবে সন্ত্রাস করে যাবে, আপনি তাদেরকে এভাবে ছেড়ে দিবেন? তখন ফিরআউন কি বলে? আরে না না, কিসের তাদেরকে ছাড়বো, আমাকে তো তোমরা চিনো না। সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। ফিরআউন বলে, আমি এই মূসা আলাইহিস সালামের বংশের, ওনার অনুসারীর যতগুলো পুরুষ আছে সবগুলোকে ধরে 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 হত্যা করব। ওয়া নাস্তাহয়ী নিসাআহুম, আর তাদের নারীদেরকে আমি সব দাসী বানিয়ে নিব।
নারীদেরকে আমরা ধর্ষণ করব, আমাদের গোলাম বানিয়ে নিব, দাসী বানিয়ে নিব, আর পুরুষদেরকে যারা আমাদের হুমকি স্বরূপ এই সকল যুবকদেরকে, যোদ্ধাদেরকে, জঙ্গিদেরকে আমরা একজন করে আমরা হত্যা করব। ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন। আর ফেরাউন কি বলে? আমি বড় স্বৈরাচার। ফেরাউন বলতেছে আমি বড় স্বৈরাচার, আমি যেটা বলবো এটা আমি করেই ছাড়বো, আমার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। ফেরাউন এভাবে তার সঙ্গীদেরকে বলে, মূসা আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের জাতিদেরকে এভাবে ধমকি দিয়ে তারপরে ওই মূসা আলাইহিস সালামের সঙ্গী যে 300 জাদুকর মোমেন হয়েছিলেন তাদেরকে একজন করে হত্যা করে। 300 জনকে হাত কেটে পা কেটে হত্যা করে শুলিতে চড়িয়ে দেয়, যাতে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে যায় আর ফেরাউনের উলুহিয়াতের বিরুদ্ধে, তার মাবুদ হওয়ার বিরুদ্ধে কেউ যাতে কথা না বলে, মূসা আলাইহিস সালামের পক্ষে কথা বলার মতো কেউ যাতে সাহস না পায়। এভাবে সকলকে শুলিতে চড়িয়ে দেয় আর মূসা আলাইহিস সালামের গোষ্ঠীর, মূসা আলাইহিস সালামের অনুসারীদের যাদেরকে যেখানে পাইছে সেখানে ধরে ধরে হত্যা করা শুরু করছে। তো মূসা আলাইহিস সালাম কি বলতেছে? ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার জাতি, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা নিজেদেরকে হয়তো অনেক নিঃস্ব মনে করতেছো। ফেরাউনের এত বড় সেনাবাহিনী, তাদের এত অস্ত্র, তাদের সামনে নিরস্ত্র নিরপরাধ নিঃস্ব মানুষ, তোমরা নিজেদেরকে বড়ই অসহায় মনে করতেছো। তোমরা নিজেদেরকে অসহায় মনে করো না, তোমরা আল্লাহর সাহায্যকে তোমাদের পক্ষে মনে করে নাও। ইস্তাঈনু বিল্লাহি, আল্লাহকে তোমরা সাহায্যকারী হিসাবে বানিয়ে নাও। ওয়াসবিরু, আর তোমরা সবর করো। ফেরাউন হয়তো তোমাদের উপরে এখন নির্যাতন করবে, তোমাদেরকে হত্যা করবে, ধরে ধরে তোমাদের নারীদেরকে ধর্ষণ করবে, কিন্তু সে শেষ রক্ষা পাবে না, সে সফল হবে না। সফলতা আল্লাহ তাআলা তোমাদেরকেই দিবেন। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। আর মূসা আলাইহিস সালাম তাদেরকে চির সত্য কথা বলে তাদেরকে আশাবাদী করতেছেন, জেনে রাখো এই জমিন আল্লাহ তাআলার, ফেরাউনের জমিন না। ফেরাউন আল্লাহ তাআলার একজন সৃষ্টি। এই মিশর আল্লাহ তাআলার, গাছপালা তরুলতা, আসমান জমিন সূর্য নক্ষত্র সব আল্লাহ তাআলার। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, এই জমিনের উত্তরাধিকার, এই জমিনের শাসন আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে চান তাদেরকেই দান করেন। ফেরাউনকে হয়তো এখন দিছে পরীক্ষা করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য, কিন্তু এই জমিন আল্লাহ তাআলার, এই জমিনের মধ্যে যারা আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে ব্যর্থ করে দিবেন, আখিরাতেও ব্যর্থ করে দিবেন। এবং এই জমিনের মধ্যে যারা আল্লাহকে মানবে দুনিয়াতেও তাদেরকে সফল বানাবেন, শেষ হাসি তাদেরকেই দিবেন এবং আখিরাতেও তাদেরকে সফল বানাবেন। তো মূসা আলাইহিস সালাম তার জাতিদেরকে আশাবাদী করছেন যে দেখো, হতাশ হওয়ার কিছু নাই, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখো। হয়তো ফেরাউন তোমাদেরকে হত্যা করতে পারে, হত্যা করলেও তুমি ওই জান্নাত জাহান্নাম আখিরাত দুনিয়া আসমান সব আল্লাহর, ওইখানে তোমাকে আল্লাহ সফলতা দিবেন। আর এই ফেরাউন হয়তো এখন হত্যা করতেছে, এটাকে আল্লাহ তাআলা বেশি দিন স্থায়ী রাখবেন না, ফেরাউনের পতন ঘটাবেন। আর হে আমার জাতি বনী ইসরাইল, তোমাদেরকে সেই সিংহাসনে বসাবেন। তো এরপরে ওই ফেরাউনকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাকে দাওয়াত দিছেন, কিন্তু সে তার টর্চার, তার জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ আরো বাড়িয়ে দিছে। তখন আল্লাহ তাআলা গায়েবের থেকে অদৃশ্যভাবে ফেরাউনের উপরে বিভিন্ন রকম আযাব পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমি ফিরআউনের গোষ্ঠীকে আমি অভাব দ্বারা, দুর্ভিক্ষ দ্বারা আমি তাদেরকে আযাব দিয়েছি। কেন? লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তাদের ফসল নষ্ট হয়ে গেছে, তাদের যত খাবারের উপার্জন ছিল এগুলো সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে, সবার মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। ফিরআউন এত বড় দুর্ভিক্ষ দেখে সবাই তো মারা যাচ্ছে, কোনো উপায় নাই। নিশ্চয়ই এটা মূসা আলাইহিস সালামের বদদোয়ার কারণে হয়েছে, মূসা আলাইহিস সালামের বিরোধিতার কারণে হয়েছে। এইটা ওই ফিরআউন এবং ফিরআউনের বংশধরও বুঝতে পারছে। সবাই মূসা আলাইহিস সালামের কাছে গেছে, হে মূসা, লাইন কাশাফতা আন্নার রিজজা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে এই দুর্ভিক্ষ সরিয়ে দেয়, লানুমিনান্না লাকা, আমরা সবাই ওয়াদা করতেছি আমরা আপনার উপর ঈমান আনব, আপনার রবকে আমরা সত্যি মেনে নিব। ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, আর আপনি যে চাইতেছেন আবার আপনার গোষ্ঠী বনি ইসরাঈলকে নিয়ে আপনি ফিলিস্তিনে যাবেন, সেটাও আপনাদেরকে যেতে দিব, আপনাদের উপর আমরা আর জুলুম করব না, হত্যা করব না। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। তো দোয়া করার পরে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ সরিয়ে নিছেন, বৃষ্টি বর্ষণ করছেন, আবার ফসল ফলাদি আগের মতো আবার হওয়া শুরু হয়েছে। যখন আবার হওয়া শুরু হয়েছে তখন আবার ওই ফিরআউন আর ফিরআউনের গোষ্ঠী ওই মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন শুরু করছে এবং মূসা আলাইহিস সালামের বংশধরকে ধরে ধরে হত্যা করা শুরু করছে, নারীদেরকে ধর্ষণ করা শুরু করছে। আল্লাহ তাআলা তখন বলেন, ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আহু আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। যেই আল্লাহ তাআলা তাদের দুর্ভিক্ষ সরিয়ে নিছেন, অমনি তারা বলা শুরু করছে, আরে দেখছো, ফিরআউন বলে আমি তোমাদের রব, আমি তোমাদের পালনকর্তা আল্লাহ, দেখো আমি তোমাদেরকে কিভাবে দুর্ভিক্ষ সরিয়ে আমি তোমাদেরকে সুফলা শস্য শ্যামলা দিয়ে ভরে দিছি, আমার কিভাবে শস্য উৎপাদন করে দিছি, আমার দেশকে আমি কিরকম উন্নত করে ফেলছি, দেখো আমার কারণেই তো তোমরা এরকম শান্তিতে সুখে জীবনযাপন করতেছো। আল্লাহ তাআলা বলেন যে যখন তাদের কাছে আবার সুখের দিন আসছে তখন তারা বলা শুরু করছে, ক্বালু লানা হাযিহি, আরে এইটা তো আমাদের কারণে হয়েছে, এই দেশকে উন্নত তো আমরা করছি, এই দেশের উন্নতি তো আমাদের কারণে হয়েছে, আমাদের বিভিন্ন কৌশল, বিভিন্ন এই ব্যবসায়িক কৌশল, আমাদের বিভিন্ন শিল্প কারখানা, আমাদের এই কৃষির মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তির কারণেই আমাদের দেশের উন্নতি আমাদের কারণে হয়েছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আহু। তারপরে আল্লাহ তাআলা বলেন, যখন আবার তারা ওই কুফরি শুরু করছে, আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদের উপরে প্লাবন পাঠিয়ে দিছি, বন্যা, এমন বন্যা সব ডুবে গেছে, রাস্তাঘাট ঘর বাড়ি সব ডুবে গেছে, জলোচ্ছ্বাসে সব উড়িয়ে নিছে। এখন যেই এই করুণ অবস্থা আবার ওই মূসা আলাইহিস সালামের কাছে আসছে, মূসা আলাইহিস সালামের কাছে এসে আবার বলতেছে, লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, হে মূসা দয়া করে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, নিশ্চয়ই বুঝতে পারছি এইটা আপনার বিরোধিতার কারণেই আমরা এরকম প্লাবনের মধ্যে নিমজ্জিত হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি এই আযাব থেকে আমাদেরকে মুক্ত করে আমরা সবাই মুমিন হয়ে যাব আর আপনাদের উপরে নির্যাতনও বন্ধ করে দিব। তো মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা ওই প্লাবনও দূর করে নিছে। যেই প্লাবন দূর করছে অমনি আবার আগের চেহারায়, এই যে দেখো প্লাবন আমরা কত মোকাবেলা করছি, এই বন্যা আমাদের মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের আছে, আমাদের সেনাবাহিনী এরকম কাজ করছে, আমার দল বল এরকম কাজ করার কারণেই তো এই প্লাবন থেকে আমরা মুক্তি পাইছি, আমার দেশকে মুক্ত করছি।
ওয়াইন তুসিবুহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা, আর এই যে প্লাবন আসছিল এটা আসছিল ওই মূসার কারণে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে অলক্ষণে তাদেরকে দোষারোপ করতেছে যে তাদের কারণে এই প্লাবনগুলো আসছিল, তাদের কারণে যত অনুন্নত আর যত অভাব অনটন এগুলো সব এই মূসা আর তার দলবলের কারণে। যখন আবার তারা কুফরি শুরু করছে, আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ, তারপর আমি ফড়িংয়ের আযাব পাঠিয়ে দিছি। যেইখানে যায় ফড়িং, ঘুমাইতে যায় ফড়িং, খাইতে যায় ফড়িং, পানি খেতে যায় সেখানেও ফড়িং, হাঁটতে পারে না সেখানেও ফড়িং। এমন এক আযাব তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলছে। আবার তারা মূসা আলাইহিস সালামের কাছে গেছে, লা নুমিনান লাকা ওয়া লা নুরসিলান্না মাআকা, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা ওই ফড়িংয়ের আযাব থেকে আবার মুক্তি দান করছেন। তারপরে আবার সেই আগের চেহারায় কুফরি শুরু করছে। আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল, তারপরে আমি উকুনের আযাব পাঠিয়ে দিছি। মাথায় উকুন, জামায় উকুন, শরীরে উকুন, খাবারে উকুন, ঘুমানে উকুন, যেখানে বিছানায় উকুন, হাঁটতে গেলে উকুন, সব জায়গায় উকুন, একেবারে দুর্বিষহ জীবন। সবাই আবার মূসা আলাইহিস সালামের কাছে আসছে, একটু দোয়া করেন, আমরা গুনাহ করে ফেলছি, আমাদেরকে আল্লাহ যদি এই আযাব থেকে দূর করে আমরা আবার মুমিন হয়ে যাব। আবার মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই উকুনের আযাব থেকে মুক্তি দান করছেন। আবার সেই আগের চেহারায় ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি। তারপরে আবার কুফরি করার কারণে আল্লাহ তাআলা এবার ব্যাঙের আযাব পাঠাইছেন। খাবারে ব্যাঙ, ঘরে ব্যাঙ, জামায় ব্যাঙ, মাথায় ব্যাঙ, হাঁটতে গেলে ব্যাঙ, ঘুমাইতে গেলে ব্যাঙ, সব জায়গায় ব্যাঙ, বসতে গেলে ব্যাঙ, সবাই জীবন দুর্বিষহ হয়ে গেছে। রাসূল আবার মূসা আলাইহিস সালামের কাছে আসছে, একটু দোয়া করেন, আল্লাহ যদি ব্যাঙের আযাব থেকে মুক্তি দান করে আমরা সবাই মুমিন হয়ে যাব। মূসা আলাইহিস সালাম আবার দোয়া করছেন, আবার তাদেরকে ওই ব্যাঙের আযাব থেকে মুক্তি দান করছেন। আবার সেই আগের মতো কুফরি শুরু করছে। তো আবার কুফরি শুরু করার পরে ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম, তারপরে আল্লাহ তাআলা রক্তের আযাব পাঠাইছেন। পানি খাইতে গেলে পানি পুরো রক্ত হয়ে যায়, ভাত খাইতে গেলে ভাত রক্ত, হাঁটতে গেলে রক্ত, ঘুমাইতে গেলে বিছানায় রক্ত, জামায় রক্ত, শরীরে রক্ত প্রবাহিত হইতে থাকে, নাক থেকে রক্ত পড়ে, মুখ থেকে রক্ত পড়ে, মাথার থেকে সব জায়গায় শুধু রক্ত, জীবন দুর্বিষহ। আবার তারা মূসা আলাইহিস সালামের কাছে আসছে, মূসা আলাইহিস সালাম আবার তাদের জন্য দোয়া করছেন। আবার ওই আযাব থেকে, রক্তের আযাব থেকে মুক্তি দেওয়ার পরে আবার সেই কুফরি শুরু করছে। তারপরে আল্লাহ তাআলা তাদের উপরে তাউন, এই মহামারী, আমাদের যেমন করোনা মহামারী পাঠাইছেন। একসাথে ৭০,০০০ মানুষ মারা গেছে। সবাই একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসে, একটু দোয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আবার মূসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করছেন, কিন্তু আবার যখন তারা সেই আযাব থেকে মুক্তি পাইছে আবার সেই আগের মতো কুফরি শুরু করছে, জুলুম, নির্যাতন, আর মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সঙ্গীদেরকে হত্যা করা শুরু করছে। তো এই আযাবের পরেও এতগুলো মুআজিজা তাদেরকে দেখাইতেছেন, যেটা গত সপ্তাহে আমি বলেছি যে যখন নাকি একজন মানুষ অর্থদস্যু আর ক্ষমতাদস্যু হয়, ক্ষমতার যখন অন্ধ হয়ে যায়, ক্ষমতার লোভে যখন অন্ধ হয়ে যায়, অর্থের লোভে যখন অন্ধ হয়ে যায়, তখন সে কোনো উপদেশও গ্রহণ করে না এবং সে তখন মুআজিজা, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজায়ও সে শিক্ষা গ্রহণ করে না। তো সর্বশেষে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই সমুদ্র পার করে ওই পাশে নিয়ে যান, আর ওই সমুদ্রের কাছে গিয়েও ফেরাউন এবং ফেরাউনের ১৬ লক্ষ বাহিনী, তারাও এত বড় মুআজিজা, ওই সমুদ্রের মধ্যে ১২টা রাস্তা দেখেও তারা শিক্ষা গ্রহণ করে নাই। তার মধ্যে যখন চলা শুরু করছে, আল্লাহ তাআলা ওই ১৬ লক্ষ সেনাবাহিনী সবাইকে ওই পানিতে ডুবিয়ে হত্যা করে দিয়েছেন। হত্যা করার পরে আমি তো গত সপ্তাহে বলেছিলাম যে যারা স্বৈরাচারী হয়, অর্থদস্যু, ক্ষমতাদস্যু, তারা যেরকম অন্ধ হয় এমনিভাবে তাদের সহযোগী যারা, তারাও এরকম অন্ধ হয়।
এই জন্য বাঁচতে হলে নিজেও জালিম, ক্ষমতাদস্যু, অর্থদস্যু হওয়া যাবে না এবং তাদের সহযোগীও হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফালা ইয়াকুনান্না লাহুম আরিফা, তোমরা এই সকল অর্থদস্যু, ক্ষমতাদস্যুদের কর্মচারী হবে না। ওয়ালা জাবিয়া, এদের কোষাধ্যক্ষ হবে না, এদের জন্য তোমরা ট্যাক্স গ্রহণ করে মানে অর্থ যোগানদাতা হবে না। ওয়ালা শুরতিয়া, তাদের পুলিশ হবে না। ওয়ালা খাজিনা, তাদের কোষাধ্যক্ষ হবে না, ব্যাংকার হবে না। অর্থাৎ তাদের কোনো প্রকার সহযোগিতা তোমরা করবে না। যদি তোমরা এদের সহযোগী হও, তোমরাও এদের মতো অন্ধ হয়ে যাবা, তোমরা আর উপদেশ গ্রহণ করতে পারবা না। আজ আমি যেটা বলবো সেটা হলো এইরকম অর্থদস্যুতা, ক্ষমতাদস্যুতা যদি কোনো দেশে চলে, সেখানকার সাধারণ মানুষের কি অবস্থা হয়, তাদের প্রকৃতি কি হয়। মূসা আলাইহিস সালামের সঙ্গী যারা সবাই ওই ফেরাউনের স্বেচ্ছাচারিতায়, ফেরাউনের নির্যাতনে নিষ্পেষিত হয়ে গেছে। ফেরাউনের জালেম বাহিনীর নির্যাতনে, নিপীড়নে সবাই নিষ্পেষিত, তাদের মন ছোট হয়ে গেছে। তো এই মূসা আলাইহিস সালামের সাথে যারা মুমিন আছে, বনি ইসরাইল, এদের কি অবস্থা হয়েছে আল্লাহ তাআলা তাদের ঘটনা বলেন। ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে এই রকম যারা সাধারণ জনগণ, যারা স্বেচ্ছাচারিতার জুলুমে নিষ্পেষিত থাকে, স্বেচ্ছাচারিতার কারণে যারা নিপীড়িত থাকে, যারা আতঙ্কিত থাকে, তাদের মন ছোট হয়ে যায়, তাদের চিন্তা শক্তি হারিয়ে ফেলে, তাদের বিবেক তারা হারিয়ে ফেলে, তাদের বিবেক বিকৃত হয়ে যায়, মানসিকতা বিকৃত হয়ে যায়। তারা সঠিক জিনিস পাইলেও তখন সঠিক মনে করতে পারে না। ফেরাউনের হাত থেকে নিষ্পেষিত জনগণকে যখন মূসা আলাইহিস সালাম মুক্তিদান করেন, মুক্তিদান করার পরে ওই বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলা শুরু করছে যে মূসা আলাইহিস সালাম তাদের একজন ত্রাণকর্তা হিসাবে, মুক্তিদাতা হিসাবে তাদের কাছে আসছে, যে ফেরাউন তোমাদেরকে মারতেছে, আমি এসে তোমাদের সবাইকে মুক্তি দান করলাম, ফেরাউনের হাত থেকে বাঁচাইলাম। অথচ সেই মূসা আলাইহিস সালামকে তারা তিরস্কার শুরু করছে। তারা বলে ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। আরে মূসা আলাইহিস সালাম, আপনি আসার আগেও আমরা নির্যাতিত হইতাম, আপনি আসার পরেও এখন আমরা নির্যাতিত হই। ফেরাউন এখনো আমাদের পিছু ছাড়ে না, ফেরাউন এখনো আমাদেরকে হত্যা করে। তাহলে আপনার পক্ষ নিয়ে আমাদের আর কি লাভ হইল? আপনার পক্ষ নিয়ে বরং আমাদের তো আরো ক্ষতি হইল। আমরা ফেরাউনের নিপীড়নের মধ্যে পড়ে গেছি। আগে ফেরাউনের দলে থাকলে সে আমাদেরকে বিভিন্ন রকম উপটোকন দিত, তার পক্ষে থাকলে বিভিন্ন সুবিধা পাওয়া যাইত। এখন তার বিপক্ষে গিয়ে, আপনার পক্ষে গিয়ে আমরা কি লাভটা পাইলাম? এখন তাদের নির্যাতন এখনো চলতেছে, আর আপনি আমাদের না তাদের নির্যাতন থেকে ওই রকম বাঁচাইতে পারতেছেন, না আপনি আমাদের কোনো কিছু দেখাইতে পারতেছেন। তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিছে, ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি, যে দেখো আল্লাহ তাআলা অতি সত্বর তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে শত্রুদের জায়গায় তোমাদেরকে শাসন দিবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহ তাআলা দেখবেন তোমরা কি করো। এটার দ্বারা পঞ্চম শিক্ষা আমি বলবো যে কোনো কাউকে, কোনো মুসলমানকেও যদি কখনো আল্লাহ তাআলা কোথাও ক্ষমতা দেন, তাহলে এই ক্ষমতা দেওয়ার অর্থ এই না যে তারা চূড়ান্ত সফল আর পুরা সত্যবাদী, সত্যের পক্ষে তারা আছে। সত্যের পক্ষে একমাত্র তারাই থাকতে পারবে যারা আল্লাহর কথা বলেও, যারা আল্লাহকে পুরোপুরি মানতে পারে, যারা তাদের রসুলকে পুরোপুরি মানতে পারে। একজন কাফেরকে হটিয়ে কাফেরের জায়গায় আরেকজন আসলেই সে যে সত্যবাদী, এটা কখনো সঠিক না। আল্লাহ তাআলা আমি এটা পরে বলতেছি। তো এই মূসা আলাইহিস সালামের গোষ্ঠী প্রথমেই মূসা আলাইহিস সালামকে আপত্তি জানাইতেছে। তারপরে মূসা আলাইহিস সালাম বলতেছেন
যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফেরাউনের হাত থেকে বাঁচাবেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে ওই 12টা দলকে নিয়ে যখন সমুদ্রের সামনে গেছে, এখন আবার মূসা আলাইহিস সালামকে বলা শুরু করছে, ও মূসা, আপনি না বললেন আপনি আমাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচাইবেন, এখন বাঁচাইবেন কেমনে? এই তো ফেরাউন আমাদের পিছনে চলে আসছে, সামনে সমুদ্র, ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে বলে যে দেখো, তোমরা আল্লাহর উপরে আস্থা রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা পথ, মুক্তির পথ বের করে দিবেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, ফাদরিব বিআসাকাল বাহার, আপনি আপনার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করেন। সমুদ্রে আঘাত করছে, রাস্তা হইছে। এখন তারা আবার শুরু করছে, ওই ফেরাউনের গোষ্ঠী, মূসা আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল, তারা আবার মতবিরোধ শুরু করছে যে আমরা এক রাস্তায় কেন যাব, আমরা সব সময় আলাদা বংশ, আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, আমরা সব সময় আগে যাই, আমরা ওই বংশের পিছনে যাইতে পারবো না। নিজেরা নিজেরা ঝগড়াঝাটি শুরু করছে, না আমরা সবার আগে যাব, এই বলে আমরা সবার আগে যাব, আমরা এদের পিছনে পিছনে যাব না। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি সমুদ্রের মধ্যে রাস্তা করছেন, ভালো কথা, 12টা রাস্তা করে দেন। তো আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছেন। 12টা রাস্তা দিয়ে ওই 12টা গোষ্ঠী, তারা 12টা বংশ তারা পার হয়েছে। ওই পারে যখন পার হয়েছে, ওই পারে পার হয়ে এখন দেখে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। ওই পারে যখন গেছে, ওই পারে গিয়ে দেখে একটা বংশ, তারা একটা গরুর মূর্তি সামনে নিয়ে তারা পূজা করতেছে। যখন ওই বংশকে দেখছে গরুকে পূজা করতেছে, এখন এই মূসা আলাইহিস সালামের বংশ, যারা মুমিন বংশ, তারা এখন মূসা আলাইহিস সালামকে বলা শুরু করছে, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা, আমাদেরকে তাদের মতো একটা মূর্তি বানিয়ে দেন যেরকম তাদের মূর্তি আছে। তাদের যেমন এই যে গরু মূর্তি তারা পূজা করতেছে, আমাদেরকে এরকম একটা মূর্তি দেন যাতে আমরা ওই মূর্তির পূজা করতে পারি। তখন মূসা আলাইহিস সালাম বলতেছে, ইন্না হাউলা মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু, আরে এরা তো মূর্তির পূজা করে, এরা তো ধ্বংস হয়ে গেছে, এরা যা করতেছে এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস, তোমরা এরকম মূর্তি পূজার আকাঙ্ক্ষা কিভাবে করো? ইসলামের মধ্যেও বুখারী শরীফের একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জাতিদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যখন হুনাইনে গেছেন যুদ্ধের জন্য, সেইখানে গিয়ে দেখেন ওই এলাকার লোকরা একটা গাছকে আলাদা করে মর্যাদা করেন। ওই গাছের নিচে গিয়ে সবাই বিশ্রাম নেন এবং ওই গাছের মধ্যে তাদের তলোয়ার ঝুলিয়ে রাখেন। এর দ্বারা তারা একটা শুভ লক্ষণ মনে করে যে আমরা এই গাছে তলোয়ার ঝুলিয়ে রাখলে এর দ্বারা আমরা যুদ্ধে জয়লাভ করতে পারব। জাতু আর নওয়াত। তখন মুসলমানরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা শুরু করছেন, হে আল্লাহর রসুল, এদের যেমন একটা গাছ আছে, এই গাছের নিচে তারা ছায়া নেয়, এটাকে একটা বিশেষ উপলক্ষ মনে করে, এর দ্বারা তারা জয়লাভ পাবে, এরকম একটা আশাবাদী হয়। আমাদের জন্য ইজা আল্লানা সুদরা, আমাদের জন্য এরকম একটা বড়ই গাছ ঠিক করে দেন, আমরাও সেখানে ছায়া নিব, আর ওইটার ছায়া নেওয়া আর ওইখানে আমাদের তলোয়ার রাখার কারণে আমরাও এরকম বিজয় লাভ করতে পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলা শুরু করছেন, আরে তোমাদের আর বনি ইসরাইলের মধ্যে তো কোনো পার্থক্য আমি আর পাইলাম না। বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামের বংশ, যাদেরকে এত বড় সমুদ্র পার করার পরেও তারা এই শিরিকের, এই কুফুরির একটা আকাঙ্ক্ষা, একটা দাবি মূসা আলাইহিস সালামের কাছে করছিলেন, আর তোমরাও তো দেখা যায় আমার কাছে এরকম একটা শিরিকের দাবি করতেছো। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? তুমি যদি এই গাছকে কোনো ক্ষমতাবান, কোনো শুভ লক্ষণ মনে করো, তাহলে তো তুমি আল্লাহর সাথে শরিক করলা। এই সব শিরিক তো জায়েজ নেই। আমাদের সমাজেও এখন অনেকেই এরকম, আমরা এরকম শিরিক করতেছি। অমুক মাজারে গিয়ে একটা কি বলে তাবিজ নিয়ে আসি, অমুক জায়গায় এরকম সৌদি আরবে দেখা যায় বিভিন্ন গাছের মধ্যে মানুষ তাবিজ ঝুলিয়ে দেয়, ওই রশি ঝুলিয়ে দেয়, ওইখান থেকে রশি আনে, আর এর দ্বারা তারা বিভিন্ন রকম জিনিস মনে করে। এগুলো হলো সব শিরিক। তো এই বনি ইসরাইলরা তারা তখন
মুসা আলাইহিস সালামের কাছে এরকম একটা মূর্তির দাবি করছে। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে যখন ধমকি দিছেন, তো ধমকি দেওয়ার পরে তারা আবার চুপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তারপরে গেছেন তাওরাত আনতে। তাওরাত যখন নিয়ে আসছে তাদের কাছে, যে দেখো আমি আল্লাহ তাআলার কিতাব তাওরাত নিয়ে আসছি। তাওরাত যখন আনতে গেছেন, এর মধ্যে তারা আবার ওই সামিরি, তাদের মধ্যে একজন সামিরি, সে আবার কৌশলে যখন মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন দেখতেন যেই ঘোড়া দিয়ে আসে ওই ঘোড়ার নিচে যেই মাটিটা লাগে ওই মাটিটার এরকম তাজা হয়ে যায়, ওই মাটিটার মধ্যে প্রাণ ফিরে পায়। তো ওইরকম একটা মাটি রেখে দেয়। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে যায়, সে একটা স্বর্ণ দিয়ে, সকলের স্বর্ণ নিয়ে একটা গরু বানায়। গরু বানিয়ে তার মধ্যে ওই মাটিটা দেয়, আর গরু হাম্বা হাম্বা শুরু করে। আর যখন হাম্বা হাম্বা শুরু করে, তখন সবাই ওই সামিরি সবাইকে বলা শুরু করে, আরে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে গেছে, আল্লাহ তো এখানে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে দেখো তোমাদের স্বর্ণ দিয়ে যে আমি গরু বানাইছি, হাম্বা হাম্বা শুরু করছে, এ তো আল্লাহ, এরে তোমরা সবাই পূজা করো। সবাই এখানে পূজা শুরু করছে। তো মুসা আলাইহিস সালাম এসে যখন দেখছে যে তারা সবাই শিরকে লিপ্ত হয়ে গেছে, তখন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। তো আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করতে পারবো। আল্লাহ তাআলা তাদের উপর আযাব পাঠাইছেন, একটা বিরাট একটা মেঘ পাঠাইছেন, যেই মেঘের মধ্যে আযাব ছিল। এটা দেখে তারা সবাই আল্লাহর কাছে তওবা করছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছে। তো তওবা করার পরে মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে যে আপনার এই জাতির তওবা হবে না, একমাত্র উপায় হলো তওবার, তারা নিজেদেরকে নিজেদের হত্যা করতে হবে, একজন আরেকজনকে হত্যা করতে হবে। ওয়াইল কুলতুম ইয়া মুসা, কোরআনের মধ্যে আসছে ওয়াইল কাতালতুম ইজ কাতালতুম নাফসান, যে তোমরা একজন আরেকজনকে ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, যদি তোমরা তওবা চাও তোমরা একজন আরেকজনকে হত্যা করতে হবে। তখন সবাই আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে তওবার কোনো উপায় নাই, তখন একজন আরেকজনকে হত্যা শুরু করে। এভাবে ৭০,০০০ মুসা আলাইহিস সালামের সঙ্গী বনি ইসরাইলের ৭০,০০০ যখন নিহত হয়, তখন আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেন। তারপরে এরকম আরো অনেক জায়গা, আরো অনেক ক্ষেত্র আছে, মুসা আলাইহিস সালামের প্রতিটা পদে পদে সন্দেহ সৃষ্টি করেন। এর দ্বারা হলো এটা শিক্ষা, ওই কিতাবের মধ্যে লেখা হয়, এর দ্বারা হলো এটা শিক্ষা, যখন কোনো জাতি কোনো অর্থদস্যু, ক্ষমতাদস্যু এদের নিষ্পেষণে, জুলুমের নিষ্পেষণে নিষ্পেষিত হয়ে থাকে, তখন এদের আতঙ্কের কারণে এরা সবসময় ওই জুলুমের আতঙ্কে থাকে, কথা বলতে পারে না, বাক স্বাধীনতা তাদের থাকে না, চিন্তা করার শক্তিও তাদের থাকে না, চিন্তা করার শক্তিও হারিয়ে ফেলে। তখন তারা ওই সত্যবাদী, সত্য কোনো বার্তাও যদি তাদের কাছে আসে, তখন এর মধ্যে তারা সন্দেহ পোষণ করতে থাকে, এটা কি সত্য না মিথ্যা, এর মধ্যে আসলেই কি সফলতা আছে নাকি নাই, এটা তারা মানতে পারে না, অকপটে স্বীকার করতে পারে না। যেমন মুসা আলাইহিস সালামের বংশ বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচানোর পরেও মুসা আলাইহিস সালামকে পুরোপুরি বিশ্বাস করতে পারে নাই, পদে পদে মুসা আলাইহিস সালামের ব্যাপারে সন্দেহ পোষণ করছে, আল্লাহ তাআলার বিরোধিতার মধ্যে তারা বিভিন্ন পদক্ষেপ নিছে, কারণ তাদের মানসিকতা বিকৃত হয়ে গেছে, তাদের মুক্ত চিন্তা বিকৃত হয়ে গেছে। আমাদেরও যেমন বর্তমানে একই অবস্থা। আমরা এখন যদি দেখি সারা পৃথিবীর যারা পরাশক্তি আছে, আর এই পরাশক্তির তাদের জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়ে আমরা এমন হয়ে গেছি, আমরা সঠিককে এখনো সঠিক মনে করতে পারি না। আমাদের দাড়ি রাখা সুন্নত, কিন্তু আমরা কয়জন এখনো মনে প্রাণে এই দাড়ি রাখা ভালো, আমাদের জন্য কল্যাণকর, এইটা আমরা মনে করতে পারি? অনেক হুজুররাও আছে, আমাদের অনেক হুজুররাও আছে, এরাও বলে যে হুজুর না হইলে তো দাড়িটা কাইটা সুন্দর করে ফ্যাশন করে ঘুরতে পারতাম। অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে এই আল্লাহর রসুলের আদর্শের মধ্যেই যে সফলতা, এটার মধ্যেই যে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ, এই কথা পুরোপুরি আমরা বিশ্বাস করতে পারি না। নারীদের পর্দার মধ্যেই যে সফলতা, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই,
কিন্তু আমার স্ত্রী আমার মেয়েদেরকে আমি পর্দা করাতে পারি না, বা এটা যে করতে হবে, এটা করলেই যে সফলতা, এই কথা আমরা মানতে পারি না, বিশ্বাস করতে পারি না। সুদ ছাড়া অর্থনীতির মধ্যেই যে সফলতা, এটা বিশ্বাস করতে পারি না। দুর্নীতি ছাড়া চাকরি বাকরির মধ্যেই যে সফলতা, এটা বিশ্বাস করতে পারি না। ওই পরাশক্তি, তাদের ওই হুমকি ধামকি, আর তাদের ওই নিপীড়ন নিষ্পীষণ, তাদের গণমাধ্যমের জোয়ার, এগুলোর কারণে আমাদের মানসিকতা এমনভাবে বিকৃত হয়ে গেছে, আমরা সত্যকে সত্য মনে করতে পারি না। আমরা মুক্ত চিন্তা করতে পারি না যে আসলে কোনটা সঠিক। আমি সারাদিন বসে সিনেমা দেখতেছি, কি লাভ আমার? সারাদিন বসে খেলা দেখতেছি, কি লাভ আমার? আমার এই সিনেমা দেখার দ্বারা আমার 10টা পয়সা কেউ দেয় আমাকে, নাকি আমার 10টা পয়সা আরো যায়? সারাদিন বসে আমি 5 দিন বসে টেস্ট খেলা দেখি, আমি এর দ্বারা আমার কি 10টা টাকা দেয়, নাকি আমার 10টা এই 5 দিন যায় আরো 100-200 টাকা আমার যায় পকেট থেকে? আমি রাস্তাঘাটে ইফটিজিং করি, কি লাভ আমার? আমি অন্য মানুষ, অন্য নারী, অন্য স্ত্রীর পরকীয়ার মধ্যে আমি নিমগ্ন থাকি, কি লাভ আমার? শুধুমাত্র কষ্ট আর ছাড়া আমার কি এখানে? আমি জুলুম করি, জুলুম করে কি লাভ? আমি কি বাঁচতে পারছি কখনো? দুনিয়াতে যত জালিম আছে কখনো বাঁচতে পারছে? নিশ্চয়ই তাকেও এরকম জুলুমের শিকার হইতে হয়েছে। তো এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনার মধ্যেই সফলতা, এর মধ্যেই কল্যাণ, এই কথা মনে প্রাণে মানতে হলে ওই নিষ্পেষিত জনগণকে নিষ্পেষণ থেকে বাঁচিয়ে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসতে হবে, কোরআন এবং হাদিসের পরিবেশে নিয়ে আসতে হবে। যার ফলে দেখা যায় যে এই সকল ছেলেপেলেরা ওই মাদ্রাসায় পড়ে, ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার গণ্ডির মধ্যেই আছে, আশেপাশের বাইরের গণ্ডিতে আর কখনো যায় নাই। ওই ছেলেকে 1000 বললেও দাড়ি কাটানো যায় না। যেই মেয়েকে মাদ্রাসার মধ্যেই ছোটবেলার থেকে আসে, ওই মেয়েকে 1000 বললেও তার বোরকা খুলতে পারে না কেউ। তো এই জন্য ওই পরিবেশ থেকে, ওই অর্থদস্যু ক্ষমতাদস্যুদের পরিবেশ থেকে আমাদের এই জাতিকে আমরা যখন মুক্ত করতে পারবো, তখন আমরা কোরআন এবং হাদিসের সঠিক বাণী আমরা তাদের মধ্যে ঢুকাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।